মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। চলতি মাসের শেষ সপ্তাহে মালদা জেলা জুড়ে অধিকার যাত্রা করতে চলেছে অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন AIMIM। জানুয়ারি মাসে মালদায় একাধিক সভা করবেন দলের সর্বভারতীয় সভাপতি আসাদুদ্দিন ওয়েসি। ইতিমধ্যেই জেলায় প্রায় 20টি কার্যালয় খুলেছে মিম। এই বিষয়ে জেলা সভাপতি রেজাউল করিম জানিয়েছেন, দেখুন, ব্যাপার হচ্ছে যে আমাদের মালদা জেলায় এই মুহূর্তে প্রায় 20খানা অফিস ওপেন হয়ে গেছে আমাদের। আর আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের এই মাসেই আমাদের অধিকার যাত্রা পুরো জেলায় প্রত্যেকটা ব্লকেই আমাদের অধিকার যাত্রা হবে। তার সিদ্ধান্ত আমাদের 2-1 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। আমাদের অধিকার যাত্রার পরেই আমাদের জানুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেব মালদা এবং মুর্শিদাবাদে আসছেন। কংগ্রেস নেই মালদায়, মালদা বলে তো নয়, পুরো পশ্চিম বাংলায় কংগ্রেস চলে গেছে। অন্যান্য দলের ব্যাপার নেই, এখন যা আছে তৃণমূলের দুর্নীতির জন্য। তৃণমূল মানুষকে কথা দিয়ে কথা রাখেননি, তৃণমূল মানুষকে ধোকা দিয়েছেন। তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূল সরকারের রাজনীতি অন্যভাবে রাজনীতি। তাই মানুষ প্রত্যেকটা এলাকা থেকেই অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পতাকায় আসছেন। এদিকে স্থানীয় তৃণমূল ও কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, উচ্ছিষ্ট খাবার ডাস্টবিনে ফেলা হয়, ওটাও খাবার। তার মধ্যে তরকারির অংশ থাকে, মাছের টুকরো থাকে, তার মধ্যে ভাত ডাল থাকে। সেটা কিন্তু খাবার বলা যায় না, পাতে দিলে কেউ খায়, ডাস্টবিন খায়। মালদায় মিমের জন্মগ্রহণ হচ্ছে, ডাস্টবিন থেকে উঠে আসছে, ওটা নিয়ে কিছু ভাবার নেই। এখানকার সংখ্যালঘু মানুষরা বিগত দিনে মমতা ব্যানার্জির সাথে ছিলেন, আজকে মমতা ব্যানার্জির সাথে আছেন, আগামী দিনে মমতা ব্যানার্জির সাথে থাকবেন। কারণ তারা পশ্চিমবঙ্গের বুকে নিরাপত্তার মধ্য দিয়ে উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে ভাই ভাই হয়ে বসবাস করার সুযোগ মমতা ব্যানার্জি করে দিচ্ছে। ইমনিম এখানে কোনো স্থান পাবে না, কোনদিন টিকবে না। দু একটা লোক পতাকা ধরে নিচ্ছে, তারা ওই CPM কংগ্রেসের মতো এদিক ওদিকের মদত পাচ্ছে আর পতাকা ধরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, MRI, CT স্ক্যান, NICUর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আমরা মিম আর বাদবাকি যেগুলো পার্টি আছে, দল আছে, সেগুলোর সাথে আমাদের কোনো তুলনাই হয় না। আমরা হচ্ছি ভারতবর্ষে জাতীয় কংগ্রেস। এটা আগে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর মিম তো আজকে এসছে, মিম অনেক কিছুই বলবে। এরা আমরা বুঝে গেছি বিহারের বিধানসভা ভোট দেখে যে এরা বিজেপির একদম বিটিম। এরা বিজেপি থেকে যে সমস্ত টাকা পয়সা নিয়ে এরা ভোট করে মুসলিম সমাজের, বিশেষ করে মুসলিম সমাজের ভোটগুলো কেটেছে, এমনভাবে কেটেছে যেটা কল্পনাতীত। কারণ 5টা ওরা জিতেছে বিহারে, তার মানে এখানে মুসলিম অধ্যুষিত এলাকাতে ওরা প্রার্থী দিয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আজকে যে আমাদের পশ্চিমবাংলা, আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে যদি মালদার মধ্যে একটাই MP হচ্ছে আমাদের ঈশা খান চৌধুরী, একটাই জাতীয় কংগ্রেসের MP পাস। তার মধ্যে দেখা যায় যে আমাদের 12টা ব্লকের মধ্যে প্রায় 8-9টা ব্লকই আমরা এগিয়ে আছি MP ভোটে, মানে 23-এর ভোটে। অতএব কে কি বললো আমাদের কোনো যায় আসে না। যদিও স্থানীয় বিজেপির বক্তব্য, কোন পার্টি, মিম, ছিম কি আছে, তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয়। তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে, যেটা বিজেপির হয়ে এরা কাজ করে। কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না। আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে, সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কি হবে, তারা ভয় পেয়ে গেছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মিম কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।